জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। যখন মন শান্ত থাকে, তখনই মানুষ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পায়। কারণ শ্রীকৃষ্ণ কখনো চিৎকার করে কথা বলেন না, তিনি অন্তরের গভীরে খুব নরমভাবে, খুব মৃদু সুরে কথা বলেন। আর সেই সুর কেবল সেই মনই শুনতে পারে যে মন নিজের অশান্তিকে থামিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মন স্থির হয়, তখনই তুমি আমাকে দেখতে পারো। যখন তোমার মন শান্ত হয়, তখনই তুমি আমার সঙ্গে এক হয়ে যাও। একটি অশান্ত মন সবসময় অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় নিয়ে ছুটে বেড়ায়। সে কখনো বর্তমানকে অনুভব করে না। কিন্তু যখন মন শান্ত হয়, তখন সেই মন বর্তমান মুহূর্তে স্থিত হয়, আর বর্তমানেই তো কৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন্দিরে আমাকে খুঁজছ, কিন্তু তোমার নিজের অন্তরই তো আমার আসন। যখন মন শান্ত, তখন সেই মনই হয়ে ওঠে ভগবানের আসন। তখন ভক্ত ও ভগবানের মাঝে কোনো দূরত্ব থাকে না। হৃদয়ের নির্বতায় কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়, যেন গীতার প্রতিটি শ্লোক তোমার ভেতর থেকেই উচ্চারিত হচ্ছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যার মন নিয়ন্ত্রিত, স্থির ও শান্ত, সেই পরম শান্তি ও মুক্তি লাভ করে। যখন মন শান্ত হয়, তখন মানুষ জগতের মায়ার পর্দা ভেদ করে সত্যকে দেখতে পারে। তখন সে বোঝে, সব কিছুই কৃষ্ণ, সব কিছুই তার লীলা, তার পরিকল্পনা। অশান্ত মন কখনো প্রেম অনুভব করতে পারে না, সে শুধু চায়, প্রত্যাশা করে, দখল করতে চায়। কিন্তু শান্ত মন শুধু দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসে নিঃস্বার্থভাবে, আমি তার হৃদয়ে বাস করি। যখন মন শান্ত থাকে, তখন অহংকার, ঈর্ষা, রাগের ঢেউ থেমে যায়। তখন প্রেম নির্মল হয়ে ওঠে, যেমন শান্ত জলে চাঁদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করেছে, সে কর্মের মাঝে থেকেও শান্ত থাকে। আর যে ব্যক্তি মনকে জয় করতে পারেনি, সে নির্জনে থেকেও অশান্ত। যখন মন শান্ত হয়, তখন মানুষ কর্ম করে কিন্তু ফলের চিন্তা করে না। সে জানে, আমি শুধু কর্তা নই, আমি কৃষ্ণের যন্ত্র মাত্র। তখন তার কর্ম পূর্ণ হয়, পবিত্র হয়, এবং সেই কর্মই তাকে মুক্তির দিকে নিয়ে যায়। যখন মন শান্ত, তখন আত্মার আলো জ্বলে ওঠে। তখন মানুষ অনুভব করে, আমি এই শরীর নই, আমি চিরন্তন আত্মা, আমি কৃষ্ণের অংশ। তখন ভয় হারিয়ে যায়, দুঃখ মিলিয়ে যায়, কারণ আত্মা জানে, আমি কখনো নষ্ট হই না, আমি অনাদি, অনন্ত, কৃষ্ণস্বরূপ। যখন মন শান্ত, তখন আর ভগবানকে দূরে খুঁজতে হয় না। তখন ভক্ত বুঝে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমার মধ্যে আছেন। শান্ত মন তখন এক গভীর প্রার্থনা করে, হে কৃষ্ণ, আমি তোমাকে কিছু চাই না, শুধু তোমার উপস্থিতি চাই, তোমার অনুভূতি চাই। এটাই ভক্তির সর্বোচ্চ রূপ। ভগবান শ্রীকৃষ্ণের শেষ বাণী এই প্রসঙ্গে হতে পারে, যখন মন শান্ত, তখন আমি তোমার সঙ্গে থাকি। যখন মন স্থির, তখন তুমি আমাকে দেখতে পাও। আর যখন মন প্রেমে ভরে যায়, তখন তুমি আমিই হয়ে যাও। মনকে শান্ত করো, নিজের অন্তরকে শুদ্ধ করো, তাহলেই আমি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভবে প্রকাশ পাব।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্য নিজ মনেই নিজেকে উঁচুতে তুলে নিতে পারে, আবার নিজ মনেই নিজেকে নিচে নামিয়ে ফেলতে পারে। মনই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। এ মন যদি সঠিক পথে থাকে, তবে জগতের অন্ধকারেও আলো দেখা যায়। কিন্তু যদি মন অশান্ত হয়, তবে আলোয় থেকেও অন্ধকার মনে হয়। এই জন্যই কৃষ্ণ বলেন, মন নিয়ন্ত্রণ করো, মনকে শান্ত করো, কারণ মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। অশান্ত মন সর্বদা বাইরের জগতে ছুটে চলে, কখনো অর্থের জন্য, কখনো সম্পর্কের জন্য, কখনো সম্মানের জন্য। সে ভাবে এইসব পেলে শান্তি আসবে, কিন্তু শান্তি বাহিরে নেই, শান্তি আছে ভেতরে, যেখানে কৃষ্ণ বসে আছেন নীরবে, অনন্ত ধৈর্যে। ভগবান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, অশান্ত মন যেভাবে বাতাসের মতো ছুটে চলে, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। অশান্ত মন মানে এমন একটি সাগর, যেখানে ঢেউ থামছে না। তুমি সেই জলে নিজের প্রতিবিম্ব দেখতে চাও, কিন্তু পারছো না। ঠিক তেমনি, যখন মন অশান্ত, তখন মানুষ কৃষ্ণকে দেখতে চায়, তার উপস্থিতি অনুভব করতে চায়, কিন্তু পারে না। কারণ কৃষ্ণ কখনো কোলাহলে কথা বলেন না, তিনি বলেন নীরবতায়। যে মন শান্ত, তারই ভেতর শোনা যায় সেই সুর, আমি আছি তোমার সঙ্গে, আমি কখনো দূরে যাইনি। শান্ত মনই কৃষ্ণের সিংহাসন, একটি শান্ত মনই ভগবানের মন্দির। তুমি যত মন্দিরে যাও না কেন, যদি তোমার মন অশান্ত থাকে, কৃষ্ণের দর্শন হবে না। কিন্তু যদি মন শান্ত হয়, তবে কৃষ্ণ তোমার হৃদয়েই প্রকাশ পাবেন। গীতায় কৃষ্ণ বলেন, যে সর্বত্র আমাকে দেখে এবং সকল কিছুতে আমাকে উপলব্ধি করে, আমি তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হই না। এই উপলব্ধি তখনই সম্ভব, যখন মন শান্ত। অশান্ত মন সর্বদা বিভাজন দেখে, আমি আর তুমি, আমার আর তোমার। কিন্তু শান্ত মন বোঝে, সবই কৃষ্ণ। পাহাড়, নদী, বৃক্ষ, প্রাণী, মানুষ, সবাই তার প্রকাশ। যখন মন এই ঐক্যের অনুভব করে, তখনই ভক্তি জন্ম নেয়। শান্ত মনেই জন্মায় সত্য জ্ঞান। অশান্ত মন তর্ক করে, বিশ্লেষণ করে, বিভ্রান্ত হয়। কিন্তু শান্ত মন জানে, সব কিছুই কৃষ্ণের ইচ্ছায় ঘটে। তাহলে কোনো কিছু নিয়ে উদ্বেগ কেন? ভগবান বলেন, যে ব্যক্তি সর্বদা আমার উপর নির্ভর করে, আমি তার চিন্তা নিজে বহন করি। যখন মন শান্ত হয়, তখন এই শ্লোকের সত্যতা অনুভূত হয়। তখন মানুষ জানে, আমার জীবনে যা ঘটছে, তা কৃষ্ণের পরিকল্পনা। আমি শুধু তার নাটকের একটি চরিত্র। আমার কাজ শুধু আন্তরিকভাবে অভিনয় করা, কিন্তু পরিচালক কৃষ্ণই। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। শান্ত মনেই ভক্তির পরিপূর্ণতা। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে মনকে কৃষ্ণে নিবেদন করা। যখন মন শান্ত, তখনই সেই মন কৃষ্ণের পদে নিবেদিত হতে পারে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে নিরন্তর ভালোবাসে, আমি তার মধ্যে বাস করি। ভক্তি তখনই পূর্ণ হয়, যখন ভালোবাসায় কোনো দাবি থাকে না। অশান্ত মন সবসময় কিছু চায়, প্রভু আমাকে দাও, আমাকে রক্ষা করো। কিন্তু শান্ত মন বলে, হে কৃষ্ণ, আমি তোমাকে কিছু চাই না, শুধু তোমাকেই চাই। এই ভালোবাসাই সত্য ভক্তি, এই ভক্তিতেই কৃষ্ণ নিজের রূপে প্রকাশ পান। শান্ত মনই কর্মযোগের চাবিকাঠি। অশান্ত মন ফলের চিন্তায় ডুবে থাকে, কর্মের পর ভাবতে থাকে, আমি এটা করলাম, এখন কি পাবো? কিন্তু শান্ত মন জানে, আমি কৃষ্ণের যন্ত্র, কর্তা তিনি। ভগবান কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। কর্মের ফল আমাকেই অর্পণ করো। শান্ত মন দিয়ে করা কর্মই পবিত্র হয়। তখন কর্ম উপাসনা হয়ে যায়, জীবন হয়ে যায় যজ্ঞ। ভক্ত জানে, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, সবই কৃষ্ণকে উৎসর্গিত। শান্ত মনেই আত্মার দীপ্তি প্রকাশ। যখন মন শান্ত, তখন আত্মা জেগে ওঠে। অশান্ত মন আত্মাকে ঢেকে রাখে, যেন মেঘ সূর্যকে ঢেকে রাখে।
কিন্তু যখন মেঘ সরে যায় তখন সূর্য নিজেই আলো দেয়। কৃষ্ণ বলেন, যে আত্মা নিজের মধ্যে স্থিত সে সুখ লাভ করে, যা ইন্দ্রিয়ের স্পর্শে নয়, কিন্তু আত্মার অন্তঃস্থলে অনুভূত। এই সুখই পরমানন্দ, যা আসে শান্ত মন থেকে। যখন আত্মা বলে, আমি কৃষ্ণের অংশ, আমি চিরন্তন, তখন সমস্ত ভয়, দুঃখ, উদ্বেগ মিলিয়ে যায়। শান্ত মনেই কৃষ্ণের সঙ্গে মিলন। অশান্ত মন ভক্তকে আলাদা করে রাখে কৃষ্ণ থেকে, কিন্তু শান্ত মন মিলন ঘটায়। যখন মন সম্পূর্ণ কৃষ্ণময়, তখন ভক্ত ও ভগবানের মধ্যে আর কোনো সীমা থাকে না। ভক্ত তখন কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যায়। ভগবান বলেন, যে ব্যক্তি সর্বদা আমার মধ্যে মন স্থির রাখে, আমি তাকে কখনো ত্যাগ করি না, সেও আমাকে ত্যাগ করে না। এই অবস্থাই পরম যোগ, এই অবস্থাই মুক্তি। যে মন শান্ত, সে সব কিছু গ্রহণ করতে শেখে। ভালো কৃষ্ণের ইচ্ছা, মন্দ কৃষ্ণের শিক্ষা। তখন দুঃখ ভক্তকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। তখন মৃত্যু পর্যন্ত কৃষ্ণের লীলার অংশ মনে হয়। এই মন তখন বলে, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই আমার জীবন, তোমার লীলাই আমার আনন্দ। যখন মন শান্ত, তখন মানুষ কোনো বাহ্যিক সুখের প্রয়োজন বোধ করে না। সে জানে, কৃষ্ণ আমার মধ্যেই আছেন, আমি তার মধ্যেই আছি। তখন প্রতিটি শ্বাসে, প্রতিটি দৃশ্যে, প্রতিটি অভিজ্ঞতায় ভগবানের উপস্থিতি অনুভব হয়। গীতায় বলা হয়েছে, যিনি আমার অনন্ত সত্তায় নিবিষ্ট, তিনি আনন্দ লাভ করেন, যা কখনো শেষ হয় না। এই আনন্দই ব্রহ্মানন্দ, আত্মা ও পরমাত্মার মিলনের পরম সুখ। ভগবান কৃষ্ণ বলেন, যখন তোমার মন সমস্ত চাঞ্চল্য থেকে মুক্ত হবে, যখন তোমার হৃদয়ে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না, তখনই তুমি আমার সঙ্গে এক হয়ে যাবে। এই একাত্ম অবস্থাই ভক্তির পরম রূপ। তখন মানুষ আর প্রার্থনা করে না, তখন সে নিজেই প্রার্থনা হয়ে যায়, নিজেই কৃষ্ণের প্রেমের প্রতিচ্ছবি হয়ে ওঠে। শান্ত মনই কৃষ্ণপ্রাপ্তির পথ। একজন ভক্ত যদি প্রতিদিন একটু সময় নিজের মনকে নীরব করে, নিজের নিঃশ্বাসে কৃষ্ণের নাম উচ্চারণ করে, তবে ধীরে ধীরে তার ভিতরে এক অনন্ত শান্তি জন্মাবে। সে অনুভব করবে, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। আমি কষ্ট পাচ্ছি না, আমি কৃষ্ণের লীলার অংশ। আমি হারাইনি, আমি তার ইচ্ছায় পথ চলছি। যখন মন এই উপলব্ধিতে স্থিত হয়, তখনই জীবনে সত্য শান্তি আসে। তখনই ভক্ত বুঝতে পারে, কৃষ্ণ বাইরে নন, কৃষ্ণ আমার অন্তরেই আছেন। যখন তোমার মন শান্ত, তখন তুমি আমি। তখন আমি আর তুমি আলাদা নও। তখন তুমি বুঝবে, পুরো বিশ্বটাই আমার দেহ, প্রতিটি প্রাণ আমার অংশ, আর তোমার শান্ত মনই আমার আসন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনকে জয় করেছে, তার মনই তার বন্ধু, আর যে মনকে জয় করতে পারেনি, সেই মনই তার শত্রু। মানুষের মন এক মহাশক্তি। যদি মন স্থির থাকে, সে মানুষ পাহাড়ের মতো দৃঢ় হয়ে ওঠে। আর যদি মন অশান্ত হয়, সে সমুদ্রের মতো উত্তাল হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে স্পষ্ট, তুমি যতই জ্ঞান অর্জন করো, যতই তপস্যা করো, যদি তোমার মন শান্ত না হয়, তবে ঈশ্বরকে অনুভব করা সম্ভব নয়। কারণ কৃষ্ণ বাস করেন সেই হৃদয়, যেখানে মন শান্ত, চিন্তা শুদ্ধ ও আত্মা জাগ্রত। মন অশান্ত কেন হয়? প্রথমে বুঝতে হবে, আমাদের মন কেন অশান্ত হয়। মন অশান্ত হয় যখন আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হই। যখন আমরা ভাবি, আমি আলাদা, আমি কর্তা, আমি ভোগী। এই আমি বোধই অশান্তির মূল। যখন মন অহংকারে ভরে যায়, তখন শান্তি হারিয়ে যায়। কৃষ্ণ বলেন, অহংকার, কাম, ক্রোধ, লোভ এই চারটি অশান্তির মূল কারণ। যতদিন মানুষ এই চারটি দোষকে নিজের ভেতর লালন করে, ততদিন তার মন কৃষ্ণকে চিনতে পারবে না। অশান্ত মন সর্বদা দৌড়ায় অতীতের অনুতাপে, ভবিষ্যতের ভয়। সে কখনো বর্তমানকে বাঁচে না। কিন্তু কৃষ্ণ তো বর্তমানেই আছেন, এই মুহূর্তেই। তাই ভগবান বলেন, যে মন বর্তমান মুহূর্তে স্থির, সেই মনই আমায় দেখতে পায়।
শান্ত মন মানে ঈশ্বরের উপস্থিতি। যখন মন শান্ত হয় তখন মানুষ হঠাৎ অনুভব করে চারপাশের সবকিছু একই আলোয় দীপ্ত। তখন সে বোঝে এই গাছ, এই নদী, এই আকাশ সবাই কৃষ্ণের প্রকাশ। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, আমি সূর্যের আলো, চাঁদের কিরণ, আগুনের দীপ্তি। আমি প্রতিটি প্রাণীর প্রাণ। কিন্তু অশান্ত মন এই আলো দেখতে পায় না। শান্ত মনই দেখে, যা কিছু দেখছি তা কৃষ্ণই। এই উপলব্ধি হলো আত্মজ্ঞানের সূচনা। শান্ত মন ভক্তির প্রথম ধাপ। ভক্তি কেবল মন্ত্রজপ নয়, ভক্তি হলো অন্তরের স্থিতি। যখন মন শান্ত তখনই ভক্তি জন্মায়। অশান্ত মন নাম জপ করে কিন্তু তাতে প্রেম থাকে না। শান্ত মন নাম জপ করলে সেই নামের মধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমায় সর্বদা চিন্তা করে, আমি তার চিন্তায় বাস করি। অর্থাৎ যখন মন শান্ত হয়ে কৃষ্ণকে ধ্যান করে তখন কৃষ্ণ সেই মনের মধ্যেই প্রকাশ পান। তখন ভক্তি আর বাহ্যিক নয়, ভক্তি হয়ে যায় জীবনের শ্বাস প্রশ্বাস। শান্ত মনেই প্রকৃত জ্ঞান। যে মন অশান্ত সে বাহ্যিক বিষয় নিয়ে ব্যস্ত, সে সত্যকে দেখতে পারে না। কিন্তু যখন মন শান্ত হয় তখন অন্তরের পর্দা সরে যায়। তখন আত্মা বলে ওঠে, আমি দেহ নই, আমি কৃষ্ণের অংশ, আমি চিরন্তন। এই উপলব্ধিই হল জ্ঞানযোগের মূল। গীতায় কৃষ্ণ বলেন, যিনি আত্মাকে আত্মার দ্বারা দেখে, যিনি সর্বত্র ঈশ্বরকে অনুভব করেন, সেই মানুষই জ্ঞানী। শান্ত মনই এই দর্শন লাভ করতে পারে। কারণ শান্ত মন আয়নার মতো, যেখানে সত্য স্পষ্ট প্রতিফলিত হয়। শান্ত মন ও কর্মযোগ। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই বাক্যের অর্থ গভীর। অশান্ত মন ফলের প্রতি আসক্ত, কিন্তু শান্ত মন শুধু কর্তব্য পালন করে কৃষ্ণের নামে। যখন মন শান্ত হয় তখন কর্ম উপাসনা হয়ে যায়। তখন প্রতিটি কাজ, এমনকি ক্ষুদ্র কাজও কৃষ্ণ সেবায় পরিণত হয়। যেমন, তুমি যদি ভক্তিভরে খাবার রান্না করো, সেই রান্না প্রসাদ হয়ে যায়। তুমি যদি প্রেমভরে অন্যকে সাহায্য করো, সেটাই পূজা হয়ে যায়। শান্ত মন জানে, আমি কর্তা নই, কৃষ্ণই কর্তা। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে ফলের বন্ধন থেকে। শান্ত মন ও প্রেম। অশান্ত মন প্রেমকে রূপান্তরিত করে প্রত্যাশায়। শান্ত মন প্রেমকে রূপান্তরিত করে করুণায়। ভগবান কৃষ্ণের প্রেম ছিল নিঃস্বার্থ। তিনি গোপীদের ভালোবাসলেন, অর্জুনকে পথ দেখালেন, কিন্তু কখনো নিজ স্বার্থ দেখলেন না। তিনি শিখিয়েছেন, ভালোবাসা মানে নেওয়া নয়, দেওয়া। সত্য প্রেমে কোনো চাহিদা নেই, শুধু নিবেদন। শান্ত মনেই এই প্রেম জন্মায়। কারণ অশান্ত মন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু শান্ত মন বলে, হে কৃষ্ণ, আমি তোমার, আমার সবই তোমার। এই প্রেমই মুক্তি, এই প্রেমই ঈশ্বরপ্রাপ্তি। শান্ত মন ও আত্মা। যখন মন শান্ত হয় তখন আত্মা নিজেকে প্রকাশ করে। তখন মানুষ বুঝতে পারে, আমি এই শরীর নই, আমি কৃষ্ণের অংশ। গীতায় কৃষ্ণ বলেন, এই আত্মা জন্ম নেয় না, মরে না। সে অনন্ত, চিরন্তন, অক্ষয়। অশান্ত মন মৃত্যুতে ভয় পায়, ক্ষতিতে কাঁদে। কিন্তু শান্ত মন জানে, যা কিছু ঘটছে তা কৃষ্ণের লীলা। তখন মৃত্যু পর্যন্ত এক উৎসবের মতো মনে হয়। এই অবস্থায় আত্মা ও কৃষ্ণ এক হয়ে যায়। শান্ত মন ও ধ্যান। ধ্যান মানে কোনো বিশেষ ভঙ্গি নয়, ধ্যান মানে মনকে কৃষ্ণে স্থির করা। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনকে আমার মধ্যে স্থির রাখে, সে সর্বদা যোগে যুক্ত থাকে। যখন মন শান্ত তখন ভক্ত অনুভব করে, আমি নিঃশ্বাস নিচ্ছি কিন্তু নিঃশ্বাসের মধ্যেও কৃষ্ণ আছেন। আমি নীরব কিন্তু সেই নীরবতাতেও কৃষ্ণের সুর আছে। এই অবস্থায় সত্য ধ্যান। এখানে আর কোনো চেষ্টা থাকে না, মন নিজে থেকেই কৃষ্ণে স্থির হয়ে যায়। শান্ত মনেই আনন্দ। যখন মন শান্ত হয় তখন মানুষ বুঝতে পারে, সুখ ও দুঃখ দুটোই কৃষ্ণের উপহার। ভগবান বলেন, শীত উষ্ণ, সুখ দুঃখ এরা আসবে যাবে, কিন্তু তুমি স্থির থাকো। শান্ত মন এই স্থিরতা অর্জন করে।
তখন কোনো পরিস্থিতি তাকে টলাতে পারে না। তখন সে বলে, যা ঘটে তা কৃষ্ণের ইচ্ছায়, তাই সবই মঙ্গল। এই অবস্থাতেই জন্ম নেয় আনন্দ, যা বাহ্যিক নয়, যা চিরন্তন। শান্ত মন কৃষ্ণপ্রাপ্তির সিঁড়ি। শান্ত মন ধীরে ধীরে মানুষকে কৃষ্ণের দিকে টেনে নিয়ে যায়। প্রথমে সে কৃষ্ণকে চিনে, তারপর কৃষ্ণকে অনুভব করে, আর শেষে কৃষ্ণের সঙ্গে এক হয়ে যায়। কৃষ্ণ বলেন, যখন মন আমার মধ্যে স্থির হয়, তখন ভক্ত আমিই হয়ে যায়। এটাই মোক্ষ, এটাই পরম একাত্মতা। এই অবস্থায় ভক্ত বলে, হে কৃষ্ণ, তুমি আমি নও, আমিই তুমি। এখানেই শেষ নয়, এখানেই শুরু হয় অনন্ত জীবন, কৃষ্ণস্বরূপ শান্তি। শান্ত মন মানেই কৃষ্ণের আশ্রয়। যখন মন শান্ত, তখন আর কিছু চাইবার থাকে না, না অর্থ, না সম্মান, না সম্পর্ক, শুধু এক অনুভব, আমি কৃষ্ণে আশ্রিত। তখন ভক্ত বলে, হে প্রভু, যা ঘটছে তা তোমার ইচ্ছায় ঘটছে। আমি কেবল তোমার হাতের যন্ত্র। আমি কিছু চাই না, শুধু তোমার উপস্থিতি চাই। ভগবান তখন মৃদু হেসে বলেন, যখন তুমি কিছু চাও না, তখন আমি তোমাকে সব দিই। যখন তোমার মন শান্ত, তখন আমি তোমার হৃদয়ে স্থিত। এই অবস্থাই জীবনের পরম লক্ষ্য। এই অবস্থাতেই মানুষ কৃষ্ণকে অনুভব করে সর্বত্র, নিজের মধ্যে, অন্যের মধ্যে, প্রকৃতির প্রতিটি কণায়। শেষ বাণী, যখন তোমার মন শান্ত, তখন তুমি আমারই প্রতিচ্ছবি। তখন তোমার চোখে আমি দেখি, তোমার হৃদয়ে আমি বাস করি, তোমার নিঃশ্বাসে আমি বেজে উঠি। তুমি তখন আর তুমি নও, তুমি তখন আমি, চিরন্তন শান্তি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।